বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে আমার ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একটু মহব্বতের সাথে পড়েন اللهم مولانا محمد وعلى آل سيدنا نسيما جانب بطحا گزر کن ز احوالم حبیبی را خبر کن اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بری نازم کہ ہست میں امت تو گنہگارم ولیکن خوش نصیبم اللہم مولانا محمد وعلى آل مرض دارم ذعثیانا دوائی مگر الطاف تو باشد طبیبم اللہم مولانا محمد بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ولی کامل حضرت شاہ صوفی حافظ نواب علی شاہ رحمۃ اللہ علیہ وہ حضرت دیوان پیر رضا علی شاہ رحمۃ اللہ علیہ ৬২তম বার্ষিক পুরুষ মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি হাফেজ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি শাহজাদা মৌলানা মোহাম্মদ আশরাফুল আলম এবং উদ্বোধক উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ
মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেব মদ্দাজিল্লু, সাবেক অধ্যক্ষ চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা ও সদস্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা আবু সুফিয়ান আবেদী আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, খলিফা দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ ইরাক, বিশেষ অতিথি অধ্যক্ষ আলহাজ মৌলানা কাজী আনোয়ারুল ইসলাম খান সাহেব, অধ্যক্ষ ফয়জুল বারী ফাজিল মাদ্রাসা চট্টগ্রাম, অধ্যক্ষ উরকিচ্চর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা রওজান হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ হাসান রেজা সাহেব, আলোচকবৃন্দ, উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, সুধীমণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, বুজুর্গানে দ্বীন তশরিফ এনেছেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক প্রেমিক, নবী প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক, আউলিয়া ইকরামের প্রেমিক, সুন্নি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আপনারা এসেছেন। আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা, মোবারকবাদ। আল্লাহ পাক সকলের শুভাগমনকে, উপস্থিতিকে আল্লাহ পাক কবুল করুন। আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বয়ান করবেন। বিশেষ করে যিনি এই মাহফিলের প্রধান আকর্ষণ, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আলহাজ মৌলানা আবু সুফিয়ান আবেদী আল কাদরি মাদ্দাজিল্লু, তিনি তার অত্যন্ত চমৎকার বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দীর্ঘদিন আরো খেদমত করার তৌফিক দান করুন। মৌলানা আনোয়ারুল ইসলাম খান সাহেব তুকরি রয়ে গেছে, মৌলানা হাসান রাজা তুকরিরও রয়ে গেছে। মাঝখানে আমাকে সামান্য কিছু সময় অতিবাহিত করার জন্য, আপনাদের সামনে একটু উপস্থিত হওয়ার জন্য আমাকে আহ্বান করা হয়েছিল। আজকে যেভাবে মৌলানা আবু সুফিয়ান সাহেব দীর্ঘক্ষণ তকরির করেছেন, গত বছর ঠিক এভাবে আমিও দীর্ঘক্ষণ তকরির করেছিলাম। আমি কিছু অ্যাডভান্স গত বছর করে গেছি, গত বছর কিছু অ্যাডভান্স তকরির করে গেছিলাম, ওইখান থেকে এটা লেস হবে যাতে আপনাদের কষ্ট না হয়। না, আমি কিছু প্রাসঙ্গিক কথা এবং কিছু কথাবার্তা যেটা আমাদের সমাজের জন্য প্রয়োজন, আমি আপনাদের খেদমতে আরজ করব। হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আদেশ করেছেন, হুকুম করেছেন, আদিবু আওলাদাকুম বিসালাসিন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, আপনারা একটু খেয়াল করেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদিবু আওলাদাকুম বিসালাসিন, তোমরা তিন বিষয়ে তোমাদের সন্তানদেরকে, আওলাদদেরকে শিক্ষা দাও। এটা উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলা, সমাজের মধ্যে যে সমস্ত নৈরাজ্য, এগুলো আসমান থেকে কিছু মানুষ এসে এগুলো করতেছে না, এগুলো আমাদের সন্তানরাই, যারা আমাদের কাছে শিক্ষা পায় নাই,
আদর্শ পায় নাই, আদর্শের অভাবে, জ্ঞানের অভাবে চরিত্রহীন হয়ে সমাজ বিরোধী কাজে লিপ্ত। আল্লাহর প্যারা হাবিব হুকুম দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তান আওলাদদেরকে তোমরা 3 বিষয়ে শিক্ষা দাও। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 3 বিষয়ে তোমরা শিক্ষা দাও। প্রথম নম্বরে বেহুব্বিন নবীল মুস্তাফা, তোমরা তোমাদের নবীর মহব্বতের শিক্ষা তোমাদের আওলাদদেরকে দাও। কারণ আপনাদের সন্তান যারা ধারাবাহিকভাবে বালক, শিশুর থেকে বালক, বালক থেকে নওজোয়ান হয়ে যাচ্ছে, সমাজের কর্ণধার হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি তাদের অবগতি না থাকে, অনুভূতি না থাকে, নবীর প্রেম ভালোবাসা যদি তাদের অন্তরে জাগ্রত না হয়, তাহলে আশেপাশে ইসলামের নামে যারা ইসলামের বিরোধিতা করতেছে এমন কিছু অবস্থা এখন সৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের মসজিদের মধ্যে আমরা হানফি, বাংলাদেশের মধ্যে আমরা সবাই হানফি মাযহাব অবলম্বন করি। আমাদের মধ্যে 4টি মাযহাব আছে, হানফি, শাফি, মালিকি, হাম্বলি। যে কোনো এক মাযহাবের উপরে আমল করা ওয়াজিব। এক মাযহাবকে মানতে হবে। এক মাযহাবকে যদি কেউ না মানে তাকে লা মুযহাবি বলা হয়, তাকে গোমরা এবং বাতিল জাহান্নামী বলা হয়। আপনারা কথা বলতেছেন? আমি কিন্তু আপনাদেরকে কিছু প্রয়োজনীয় কথা বলতেছি, আপনারা ওয়াজ শুনতে পারবেন। যে আমার কথাগুলো একটু খেয়াল করেন, আমি আপনাদের সামনে কি মেসেজ, কি পয়গাম দিচ্ছি, সেই পয়গামগুলো আপনারা একটু খেয়াল করবেন। এখন আপনার ছেলে, আমার ছেলে মসজিদে যাচ্ছে, সে বুকের উপরে হাত বাঁধতেছে, রুকুতে যাওয়ার সময় হাত উঠেছে নামাচ্ছে। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, সে বড় করে আমিন বলতেছে। এই ধরনের বিশৃঙ্খলা আমাদের ছেলেদের মাধ্যমে আমাদের সমাজের মসজিদগুলোর মধ্যে শুরু করে দেওয়া হয়েছে। এটা আপনারা অবগত আছেন তো? এদেরকে বলা হয় লা মুযহাবি। আমরা যারা হানফি মাযহাবের আছি, সুন্নি জামাতের, আমাদের প্রথম দায়িত্ব হবে তাদেরকে প্রতিহত করে বন্ধ করতে হবে, 1 নম্বর। এবং এরা যদি চ্যালেঞ্জ গ্রহণ করে তো সুন্নি জামাতের উলামায়ে কেরাম আছেন, নারে তাকবীর, নারে রিসালাত, বড় করে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আহলে সুন্নাত। এক বিপদ এদিকে চলতেছে, আরেক বিপদ রমজান মুবারক যখন আসে, এক শ্রেণীর লোকেরা আছে, বিশেষ করে ছেলেরা, নওজোয়ানরা, যা দেখতেছি আমি, 8 রাকাত পড়ার পরে তারাবির নামাজ থেকে বের হয়ে যাবে। 8 রাকাত পরে তারাবির নামাজ থেকে আমরা কোথায় চলে যাচ্ছি? একটু চিন্তা করেন, আমরা কোথায় যাচ্ছি? মা বাবা 20 রাকাত তারাবি পড়ে, আর ছেলে পড়তেছে 8 রাকাত। বাবা হাত বাঁধে নাভির নিচে, আর ছেলে বাঁধতেছে বুকের উপরে। আমরা আমিন বলি চুপে চুপে, ছেলে বলতেছে জোরে। এই যে একটা ডিবেট, একটা বিতর্ক শুরু করে দিচ্ছে মাযহাবের মধ্যে, এর দ্বারা কি আমাদের শান্তি নষ্ট হবে না? বড় করে বলেন, শান্তি নষ্ট হবে না? শান্তি নষ্ট হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদিবু, আপনারা যদি মনে না থাকে কলম দিয়ে টুকে রাখেন, আদিবু আওলাদাকুম বিসালাত, তোমরা তোমাদের সন্তানকে 3 বিষয়ে শিক্ষা দাও। প্রথম বিষয়ে বেহুব্বিন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের শিক্ষা দাও। কারণ এক শ্রেণীর লোক পয়দা হয়েছে,
যারা বলতেছে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, বড় করে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে নবী দোষে গুণে, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। নবীর কাছে কোনো দোষ নাই, চিৎকার দিয়ে বলতে পারবেন না? নবীর কাছে কোনো দোষ আছে? নবীর কাছে কোনো দোষ নাই, নবীর কাছে কোনো আইব নাই, নবীর কাছে কোনো গুনাহ নাই, নবীর কাছে কোনো অপরাধ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমাদের মতো অপরাধীকে অপরাধ মাফ করাবার জন্য নবী রহমতুল্লাহ আলামিন হয়ে তশরীফ এনেছেন। যেই নবীকে স্বয়ং আল্লাহ, যেই নবীকে স্বয়ং আল্লাহ রাজি করতে চান, আল্লাহ যাকে রাজি করতে চান, আল্লাহ যাকে খুশি করতে চান, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে কি মুসলমান বলা যাবে? আমরা আল্লাহ দেখি নাই। পাহাড়তলি এলাকার ভাইয়েরা, আপনারা কেউ আল্লাহ দেখছেন? কেন আল্লাহর উপরে ঈমান আনলেন? এই বিশ্বাস কোথা থেকে আসবে? কে বিশ্বাস আমাদেরকে দিলেন? ইয়ারা নবী দিয়েছেন কোরআনে কারীম, আল্লাহর কোরআন। রব্বানা ইন্নানা আমান্না, আয় আল্লাহ আমরা তোমার পক্ষ থেকে সামি'না মুনাদিয়ান, একজন মুনাদি নেদা দেনেওয়ালা আহ্বানকারী রসুলকে এই কথা বলতে আমরা শুনেছি, আন আমিনু বিরাব্বিকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের প্রভুর উপরে ঈমান আনো। তোমরা যদিও দেখো নাই, আমি আল্লাহর মেহমান হয়ে এলাম ওখানে, আমি তোমাদের সকলের স্রষ্টা আমার পরওয়ারদিগার আলমকে আমি সচক্ষে দেখে এসেছি। আপনারা শায়েরদের কালাম শুনেছেন? শায়েররা তার কালামের মধ্যে কথাটা বলে, সুবহানাল্লাহ। सोए सरेला मकान से तलब हुई, ला मकान से तलब हुई, सरेला मकान से तलब हुई, सोए मुंतहा चले वो नबी, सरेला मकान से तलब हुई, सोए मुंतहा चले वो नबी, ना कोई हद है उनके उरूज की, बलगल औला बेकमाली बलगल औला। আপনারা বলগল ওলা বেকমালি এটা জানেন না? সবাই জানেন তো? সবাই পড়েন না, বলগল ওলা সবাই পড়েন, আল্লাহ নবী খুশি হবেন। বলগল ওলা মাসুনা জমি ওয়া খিফালিহি সরেলা মকান সে তলব হুই, সোয়ে মুনতহা চলে वो नबी, कोई हद है उनके उरूज की, बलगल औला।
ঈমান আনো, তাহলে আল্লাহর উপরে ঈমান আনার জন্য যিনি বলেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী। কি বলেন, ঠিক কিনা? ধরে বলেন না ভাইরা, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা ঈমান আনলাম, কিন্তু প্রথমে ঈমান কি আল্লাহর উপরে আনলাম না নবীর উপরে? কারণ নবীকে আমরা প্রথমে মানলাম, প্রথমে নবীকে, বড় করে বলেন না, প্রথমে নবীকে মানার পরে খোদার উপরে ঈমান আনলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝেন না? কম বুঝেন বলে মনে হয় আমার। ঈমান আনলাম আল্লাহর উপরে কবে? পরে। আগে ঈমান আনছি কার উপরে? আগে ঈমান নবীর উপরে, নবীকে মানলাম, নবীর উপরে ঈমান আনলাম, তারপরে খোদার উপরে ঈমান আনলাম। সুতরাং নবীর উপরে ঈমান ছাড়া খোদার উপরে ঈমান কবুল হবে না। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না। মুসলমান হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। এখন তো একদল বের হয়ে গেছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আলোক করতে। বড় করে বলেন না নাউযুবিল্লাহ। কোন পরিস্থিতি চলতেছে বাংলাদেশে? বাংলাদেশে কোন পরিস্থিতি চলতেছে? নবীকে বাদ দেওয়ার নাম নাকি ইসলাম? আমরা কি সেই ইসলাম চাই? মোটেই না। সেটাকে আমরা ইসলাম বলবো না যেখানে নবী নাই। আযানে আল্লাহর নামের সাথে নবীর নাম, একামতে আল্লাহর নামের সাথে নবীর নাম, নামাজে আল্লাহর ইবাদতের সাথে নবীর উপরে দরুদ আর সালাম, ঠিক কি না? কলমার মধ্যে নবীর নাম, আল্লাহর নামের সাথে নবীর নাম, আর সব মহল্লার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর নব্য মুসলমান হচ্ছে নবীর নামকে বাদ দিয়ে শুধু আল্লাহর নাম নিয়ে মুসলমান হবে। আরে আল্লাহকে তো শয়তানও মানে, ইবলিস শয়তান আল্লাহকে মানে কিনা? তার চাইতে বেশি মানে কি? কিন্তু সেই ইবলিস হয়ে গেছে নবীর উপরে ঈমান না আনার কারণে। যারাই নবীর শানে বেয়াদবি করবে তারা শয়তানের বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। তারা শয়তানের বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। তিনি বড় বলেন, মেজো বলেন, সেজো বলেন, সব ভাই। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা শয়তানের ভাই, তারা শয়তানের কি? আর বেশি বললে তাদেরকে বলতে হবে শয়তান। নবীর সাথে যারা কথা বলে, আরে বাবা, আল্লাহ পাক জাল্লা মজদুহু রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে গুণান্বিত করেছেন, সর্বগুণে গুণান্বিত করেছেন। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দোষ, আয়েব, ত্রুটি আল্লাহ পাক আমার নবীর কাছে রাখেন নাই। নবীর কাছে কোনো আয়েব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। নবী সুন্দর, অতি সুন্দর, মহা সুন্দর, সর্বগুণে গুণান্বিত। নবী বলেন, আমার এই কপালের চোখে আমি খোদা দেখেছি এবং খোদা বড় সুন্দর। খোদা বলেন, আমি নবীকে আমার কুদরতের হাতে বানিয়েছি, আমার নবী বড় সুন্দর। আল্লাহ বলেন নবী সুন্দর, আর তুমি বলবার নবীর জানে অনেক, নবীর কাছে অনেক দোষ আছে। নবী আমার মতো, তোমার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা তুমি কেন বলো? কেন মুস্তাকি করো নবীর সামনে? নবী কারো মতো নয়। নবী বেমিছিল, বেমেসাল। ওয়াহদানিয়তের মধ্যে আল্লাহর কোনো মেসাল নাই, তুলনা নাই। রেসালতের মধ্যে আমার নবীর কোনো তুলনা নাই, অদ্বিতীয়। নবীর কোনো দ্বিতীয় নাই। আমি আপনাদেরকে বলে, যারা নবীকে সমকক্ষ এবং সমতুল্য ভাবতে চায়, সহিহ বুখারী শরীফ, সহিহ বুখারী কিতাবুল মানাসিক, সহিহ বুখারী কিতাবুল মানাসিক, 10ই জিলহজ্জা। আপনারা আমার ভাষা বলতে দেন। 10ই জিলহজ্জা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরফাত থেকে মুজদালিফায় এসেছেন, মুজদালিফা থেকে মিনাতে গেলেন, সেখানে জমরাতকে রমিয়ে জমরা করার পর আর শয়তানকে পাথর মারার পর হলক করতে হয়, মাথা মুন্ডাইতে হয়, মাথা মুন্ডাইতে হয়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুড়াইছেন। খেয়াল করেন কথা কি বলতেছি। সহিহ বুখারী, ইমাম বুখারী কিতাবুল মানাসিক এই হাদিস এনেছেন। আমি আপনাদেরকে রেফারেন্স দিলাম, আপনারা দেখেন হাদিস পড়ে। এই নেসারিয়া মাদ্রাসার লাকড়িতে বুখারী শরীফ আছে, পড়ে দেখেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকগুলো যেগুলো মুন্ডাইছেন, মাথা হলক করেছেন, সেই চুল মুবারকগুলো সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বাগ বাগ করে বন্টন করে তকসিম করে দিলেন যে আমার এই চুল মুবারকগুলো নাও, তোমরা এখান থেকে বরকত হাসিল করবে। দুনিয়ার মধ্যে এমন কোন কি রাজা বাদশাহ আছে, এমন কোন পীর মশায়েখ আছেন যে নিজের মাথা মুড়ানোর পর মুরিদকে বলবেন বা তার প্রজাকে বলবেন আমার চুলগুলি তুমি বরকতের জন্য নিয়ে দাও? এরকম নেওয়ার মতো কেউ দুনিয়াতে আছে? এক জাতে পাক আছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল মুবারক সাহাবায়ে কেরাম শেফার জন্য, তাবাররুক হিসাবে, বরকতের জন্য কবুল করেছিলেন। এই নবীর কোন তুলনা আছে? আপনারা হাদিসে পাক পড়েন, সেই হাদিস, হাদিসের মধ্যে দেখবেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থুতু নিক্ষেপ করতেন, থুতু যদি নিক্ষেপ করতেন, তো সেটাকে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের ধাক্কা ধাক্কি লেগে যেত যে রাসূলের পাকের থুতু মোবারক পাওয়ার জন্য। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, সাহাবায়ে কেরাম দণ্ডায়মান থাকতেন। উযুর পানিগুলি, ব্যবহৃত পানিগুলি যখন পড়তো, সেগুলা নিয়ে হাতের মধ্যে মালিশ করে মুখে আর বুকে মালিশ করতেন। কেউ যদি না পাইতো তার হাতে ওই ভিজা উযুর পানিগুলা পৌঁছেছে, তার হাতের সাথে লাগায়ে কি করতেন, নিজের চেহারার মধ্যে, বুকের মধ্যে মালিশ করতেন। হাদিসে পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের এই তাজিম, এই ভক্তি ছিল। তো আল্লাহর প্যারা নবী বলেছেন আমার সাহাবায়ে কেরাম তোমাদের জন্য সত্যের মাপকাঠি, মিয়ারে হক সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম যদি মিয়ারে হক, সত্যের মাপকাঠি হিসাবে আমার নবীকে এই ধরনের তাজিম করেন, তো আমরা যারা 1400 বছর পরে আসলাম, আমাদেরকে নবীকে কিভাবে তাজিম করতে হবে এটা কি আমাদের বলতে হবে না? হাজরিন কিরাম, হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদকে শিক্ষা দাও নবীর প্রেম ভালোবাসার শিক্ষা। নবীর প্রেম এবং ভালোবাসার শিক্ষা দাও। নবীর মহব্বত যখন অন্তরে পয়দা হবে, তখন আপনার সন্তান আর নবীর শানে বেয়াদবি করবে না। এক। দ্বিতীয় নম্বরে বলেছেন রাসূল পাক বেহুব্বে আহলিল বাইত, বেহুব্বে আহলিল বাইত, আমি নবীর যারা আহলে বাইত, যারা আমি নবীর বংশধর, যারা আমি নবীর আওলাদ, হযরত ফাতেমা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, মাওলা আলী শের খুদা, যারা আমার সাথে যাদের নিসবত এবং সম্পর্ক আছে, সে আহলে বাইতের মহব্বত তোমাদের আওলাদকে শিক্ষা দাও। আহলে বাইতের মহব্বত তোমরা শিক্ষা দাও। হাজরিন কিরাম, চট্টগ্রামে, বাংলাদেশে এমন মসজিদও আছে, মুহররম মাসে একটা জুমার মধ্যে আহলে বাইত সম্পর্কে, ইমামে আলী মাকাম হুসাইন সম্পর্কে, মাওলা আলী শের খুদা সম্পর্কে, শুহাদায়ে কারবালা সম্পর্কে একটি শব্দ বলে না এমন ইমাম ও খতিব তো এই বাংলাদেশে আছে। আমাদের মুসল্লিদের কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নাই। আরে আপনি যেই নামাজ পড়াবেন, সেই নামাজে যতক্ষণ আহলে বাইতের উপরে দরুদ পড়ানো হবে, অতক্ষণ পর্যন্ত কি আপনার নামাজ আল্লাহর কাছে পৌঁছবে? কখনো পৌঁছবে না।
তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার আওলাদকে আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও। আর যারা সন্তান আছো আমাদের, সন্তানদেরকে বলবো নিজের মা এবং বাবাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। এখন ছেলেরা মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, কোনো কথা বললে মা বাবার উপরে চড়ে যায়, বরং বিরুদ্ধাচারণ করে। কোনোদিন না, মা বাবার সাথে যদি সন্তান বেয়াদবি করে, সেই সন্তানের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। সেই সন্তান কোনোদিন কামিয়াব হতে পারবে না। আরে বেটা, একজন আপনার বলি নিজের বুড়া বৃদ্ধা মাকে 9 বার হজ করেছে, 9 বার। আরফাত যখন শেষ হলো বলতেছি, আল্লাহ আমার মাকে আমি 9 বার হজ করালাম, হয়তো আমার মার কিছু হক আমার আদায় হয়েছে। গায়েব থেকে আওয়াজ এসেছে, আলহাম এসেছে, বান্দা তোমাকে আমি বুজুর্গি দিয়েছি। এই কথা বলার জন্য নয় যে তুমি 9 বার কাঁধে করে তোমার বৃদ্ধা মাকে হজ করানোর দ্বারায় তোমার মার হক আদায় হয়েছে। শুনো, শীতকালীন সময়ে বিছানার মধ্যে তুমি পেশাব করে দিয়েছ, তোমার মার দ্বিতীয় কাপড় ছিল না, সেই পেশাবে ভিজা কাপড় বাদ দিয়ে নতুন কাপড় বিছানোর জন্য তোমার পেশাবের উপরে ঠান্ডা কাপড়ের উপরে তোমার মা শোয়ে তোমাকে মার সিনার মধ্যে গরমের মধ্যে জায়গা দিয়েছিল। ওই এক রাত্রির হক এখনো তোমার আদায় হয়নি, এক রাত্রির হক এখনো তুমি আদায় করতে পারো নাই। আমাদের সন্তানরা মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, খবরদার ছেলেরা, মার সাথে বাবার সাথে কোনোদিন চোখ রাঙ্গায় কথা বলা যাবে না। মনে রাখবে, সন্তানের জান্নাত মা এবং বাবার কদমের নিচে, এবং সমস্ত উম্মতের জান্নাত আমার প্যারা নবীর কদমের নিচে। নবীর শানে বেয়াদবি করলে উম্মতের ব্যর্থ নাই, মা বাবার সাথে বেয়াদবি করলে সন্তানের ব্যর্থ নেই। ওই সন্তান তো বহুবারও, ওই সন্তান তো বহুবারও যেই সন্তান জন্মের সময় মারা জন্মগ্রহণ করেছে, সে মা বাবার কাজে আসবে। মা বাবা আমাকে লালন পালন করলো, পানাহার করালো, বড় করলো, কিন্তু সময়মতে আমি তার কাজে আসলাম না। সেই সন্তান থেকে ওই সন্তান উত্তম যেই সন্তান জন্মের সময় মারা জন্মগ্রহণ করেছে। হাদিসের মধ্যে সেই সন্তানকে সেক্তা বলা হয়, সেক্তা। ইন্না সেক্তা লা ইউরাকাবু রাব্বাহু। এই সেক্তা যারা মৃত জন্মগ্রহণ করে তারা কিয়ামতের ময়দানে লা ইউরাকাবু মুরাকাবাত, আল্লাহর সামনে গিয়ে ননাই সহায় করে, আল্লাহ তুমি মরা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলে? আমরা তো মা দেখি নাই, আমরা তো বাবা দেখি নাই, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের মা এবং বাবা দেখো। আজ কিয়ামতের মাঠে আমরা মা বাবাকে দেখব। এই নওজোয়ান সন্তান থেকে ওই মারা সন্তান বহু কাজে আসবে মা বাবা কিয়ামতের মাঠে। আল্লাহ আমাদের মা বাপ চাইতে চাই, কুদরতের পক্ষ থেকে এলান হবে, তোমাদের মা বাপ আমলের খারাপির কারণে, নেক আমল না থাকার কারণে তোমাদের মা বাপ জাহান্নামে দোজখের মধ্যে, শাস্তির মধ্যে আছে। ওই সন্তানগুলো বলবে, আল্লাহ আমরা দোজখ বুঝি না, শাস্তি বুঝি না, আগুন বুঝি না, আমাদেরকে মা বাপ দেখার সুযোগ করে দাও। আল্লাহ বলবেন, তোমাদেরকে ক্ষমতা দিলাম, জাহান্নামে গিয়ে মা বাপকে দেখিয়ে আসো। আল্লাহর কুদরতের পাওয়ার পেয়ে, অনুমোদন পেয়ে, অনুমতি প্রাপ্ত হয়ে এই সন্তানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া মায়া পেয়ে জাহান্নামে ধাপ দেবে। ব্লাডের রক্তের সম্পর্কে, ব্লাড কানেকশনের দ্বারায় মা বাবাকে জাহান্নামের মধ্যে তালাশ করে নেবে, রক্তের সম্পর্ক দ্বারা। কারণ মা বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক থাকে, ব্লাডের সম্পর্কের দ্বারায় মা বাবাকে তালাশ করে নেবে। এবং জন্মের সময় যে নাভি ছিল, সেই নাভি কুদরতের ক্ষমতায় শক্তিশালী হয়ে যাবে। ফয়াজরি হুমা বে ফেরালি, ফেরান মানে নাভি, সেই নাভি দিয়ে মা বাপ গুণজনকে বাঁধবে, এমন ভাবে টানবে, হাত্তা ইয়াদখুলাহুমাল জান্নাহ,
এই শিশু সন্তান মা বাপ দুজনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। দেখেছেন, এমন সন্তান তো মা বাপের কাছে আসবে। তাই যারা আজ বালক সন্তান নওজোয়ান, তোমাদের কাছে আমাদের আবদার আবেদন, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না, তাদের অন্তরে আঘাত যায় এমন আচরণ করবে না। আল্লাহ, আপনি আমাদের সন্তানগুলোকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। তৃতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেকেরাতিল কোরআন, হে আমার উম্মত, তুমি তোমার আওলাদের ছেলে মেয়েদেরকে কোরআন কারীমের শিক্ষা দাও। আমাদের দেশের থেকে কোরআনের শিক্ষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে না। কিন্ডার গার্ডেন হয়েছে, কোরআনও শেষ। কিন্ডার গার্ডেন হয়েছে, কোরআনের শিক্ষাও শেষ। কারণ সকালে ঘুম থেকে উঠে মা ছেলেকে নিয়ে যায়, বাবার কপালে এক কাপ চাউল উঠে পড়ে। এই অবস্থা ঘরের মধ্যে চলতেছে এবং ছেলে কোনো আলহামদুলিল্লাহ জানে না, নমাজ বুঝে না, কেরাত বুঝে না, কিচ্ছুই বুঝে না। মুসলমানের ঘরে একটা মুসলমান জন্মগ্রহণ হয়ে আছে। আর এই বেটা যখন সন্ধ্যায় 60 বছরে জানাজার নামাজে যায়, ইমাম সাহেবকে ডাক দেয়, ইমাম সাহেব একটু আপনি নিয়ে জানাজার নিয়তটা একটু বলে দিন। আরে বেটা 60 বছর 70 বছর হয়ে গেল, এখনো তুমি জানাজা জান না, মুসলমান কবে হবে? বহু দুঃখজনক কথা। আপনারা মাদ্রাসায় গিয়ে শিখতে পারবেন না, আলিম ফাজিল কামিল পাস করার সুযোগ আর নাই। তাই আমি এই কথাগুলো প্রয়োজন মনে করে আপনাদের খেদমতে বলতেছি যে সমাজের এই পরিবর্তনের দরকার আছে। সমাজ আমাদের কোন পথে যাচ্ছে আমাদের বিবেচনা করতে হবে। আল্লাহর নবীর সাথে আমাদের সন্তান, ছেলে মেয়ে, বাপ বেটা, মা বোন, এদেরকে নবীর আদর্শ আপনারা নিজেরা ঘরের মধ্যে পেশ করেন, না হলে বাতিল সরকার খপ্পরে পড়লে আপনার ঘর সংসার নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ এখানে মহিলারাও তৈরি হয়ে গেছে উল্টা পথে নিয়ে যাওয়ার জন্য, পুরুষরাও তৈরি হয়েছে বিপথে নিয়ে যাওয়ার জন্য। আপনার না বিবিকে ধরে রাখতে পারবেন, না ছেলেকে ধরে রাখতে পারবেন। এমন একটা পরিবেশ সমাজে এসে যাচ্ছে। তাই আমরা আল্লাহ রাসূলকে সাক্ষী রাখি, উদ্দেশ্যমূলক কথা নয়, আল্লাহর হস্তে কথা, যে আপনারা আপনাদের নিজেকে বাঁচান, বিবিকে বাঁচান, আওলাদকে বাঁচান, সমাজকে বাঁচান। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাযিল হবে। তাই কোরআনের শিক্ষা অত্যন্ত জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আওলাদকে তুমি কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা অত্যন্ত জরুরি, নামাজ অত্যন্ত জরুরি, হজ যাকাত অত্যন্ত জরুরি, ইবাদত বندگی অত্যন্ত জরুরি। কারণ একজন বান্দা সে যদি আল্লাহর ইবাদত বندگی না করে তো বান্দা কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। এবং আরেকটি কথা মনে রাখবেন, হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশিক্ষণ দেরি করব না আপনাদেরকে, হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পরিচয় করাই দিয়েছেন কিনা? আল্লাহর পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা নবী বলার কারণে আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহকে দেখি নাই, না দেখি ঈমান এনেছি, কিন্তু আল্লাহকে আমরা দেখব। কি বলেন, দেখবো নাকি? আমরা আল্লাহকে কিয়ামতের ময়দানে দেখব। আল্লাহ কথা বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামা, দুনিয়াতে তোমাদেরকে দেখা দিলাম না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি দেখা দেব। তখন আল্লাহ বলবেন, তুমি এখন না দেখে সজদা করেছিলা, এখন তুমি আমাকে সজদা করো, এখন তুমি আমাকে সজদা করো। আল্লাহ বলবেন যে তুমি আমাকে সজদা করো। তখন যাদের আকীদা খালেস, যারা শুদ্ধ আকীদার অধিকারী, নামাজ পড়েছে, আল্লাহকে সজদা করেছে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের কদমে সজদা দেবে। আল্লাহর কুদরতের কদমে তারা সজদা। আর যাদের সজদা ছিল মানুষকে দেখানোর জন্য যাদের সজদা, তারা যখন সজদা করতে যাবে উল্টো পড়ে যাবে, কিয়ামতের ময়দানে সজদা করতে পারবে না, মোটেই পারবে না। মনে রাখবেন, আল্লাহ পাক জাল্লা মাওলাহু রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে দেখা দেবেন, কিন্তু
আল্লাহকে দেখার জন্য ঈমান এনেছি নবীর মাধ্যমে, আল্লাহকে দেখবো তাও নবীর মাধ্যমে, তাও নবীর মাধ্যমে। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ্জতুল বিদাত থেকে, যাকে বিদায় হজ বলা হয়, সেই বিদায় হজ থেকে যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার দিকে আসতেছিলেন, মদিনা মুনাওয়ারার দিকে যখন আসতেছিলেন তখন গদিরে খুমের মধ্যে অবস্থান করেছিলেন, এটাকে বলা হয় গদিরে খুম। সেই গদিরে খুমের মধ্যে অবস্থান করে রাসূল পাকের জন্য মিম্বর দেওয়া হলো, সাহাবা ইকরামকে সেখানে বসালেন, আল্লাহর হাবিব সেখানে কিছু খুতবা দিয়েছেন, সেটাকে বলা হয় হযরত মাওলা আলী শের খুদার বেলায়েতের ঘোষণার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের খুদার বেলায়েতের ঘোষণা দিয়েছেন সেই গদিরে খুম মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার মাঝখানের পথে, যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যেই উম্মতের মাওলা আমার আলীও তাদের মাওলা। মাওলা বলি থেকে বেলায়েত থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের খুদার বেলায়েত ঘোষণা দিয়েছেন। মাওলা আলীর ব্যাপারে আল্লাহর প্যারা হাবিবের হজ্জতুল বিদার থেকে ফেরার সময় গদিরে খুমের মধ্যে মাওলা আলী শের খুদার বেলায়েতের ঘোষণা দিয়েছিলেন। মাওলা আলী শের খুদার বেলায়েতের ঘোষণা দিয়েছিলেন। যখন মদিনা শরীফ পৌঁছেছিলেন, মদিনা শরীফ পৌঁছার পর আল্লাহর হাবিব মদিনাবাসী আনসার ও মুহাজিরিন, যারা মদিনা শরীফে ছিলেন তারা আনসার, যারা মক্কা শরীফ থেকে হিজরত করেছেন তাদেরকে বলা হয় কি মুহাজির, তাদেরকে বলা হয় কি মুহাজির। আনসার ও মুহাজিরিনের মাঝখানে প্যারা নবী ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিয়েছিলেন। কি কায়েম করেছেন? এটাকে আমাদের ভাষায় বলা হয়, আরবি ভাষায় মুআখাত, এটাকে বলা হয় কি মুআখাত। ভ্রাতৃত্ব বন্ধনে স্থাপন করে দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন আনসারীর সাথে একজন মুহাজির, একজন মুহাজিরের সাথে একজন আনসারী, এই দুজনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিয়েছিলেন, আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করে দিয়েছিলেন। মওত পর্যন্ত তারা এই বন্ধনের মধ্যে ছিল, তাদের মধ্যে রেশতাদারি হয়েছে। এমনকি ওই আনসারের সম্পত্তির তরকার মালিকও এই মুহাজিরিন হয়েছিল। এমন ভাবে বন্ধন আল্লাহর প্যারা হাবিব করে দিয়েছিলেন। খুব খেয়াল করেন, মাওলা আলী শের খুদা তখন চিন্তা করতেছেন যে একজনকে আরেকজনের বন্ধু বানানো হচ্ছে। আমার কথা খেয়াল করতেছেন আপনারা? কি সবার হুঁশ জ্ঞান ঠিক আছে? মাওলা আলী শের খুদা নিজে নিজে বলতেছেন যে একজনকে আরেকজনের বন্ধু বানিয়ে দিচ্ছেন রাসূল পাক, যে আমার সম্পর্ক তো কারোর সাথে করে দেওয়া হলো না, আমার সম্পর্ক তো কারোর সাথে দেওয়া করা হলো না, কি আমি কোনো আল্লাহ নবীর দেহেন থেকে আজকে কোনো ছুটি গেলাম কিনা, এই নিয়ে তিনি বড় চিন্তিত হয়ে গেছেন। হঠাৎ করে রাসূল পাক ডাক দিয়ে বললেন, আয় আলী, আখারতুকা লিনাফসি, আলী আমি তোমাকে এতক্ষণ তাখির করেছি, দেরি করেছি, তোমার নাম লই নাই কোনো আনসারের সাথে। আমি নবী তোমাকে মুআখাত এবং বন্ধুত্ব করে দেব না, তোমার সাথে সম্পর্ক আত্মীয়তা আমার সাথে, তোমাকে আমি নবীর জন্য রেখে দিলাম। বড় করে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইখ মদিনা, উলামায়ে আহলে সুন্নাত। হাজরিন কিরাম, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আমি আমার জন্য রেখে দিলাম, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আপনারা উলামায়ে কেরাম অনেকেই আছেন, মাশায়েখ আছেন, বুজুর্গানে আছেন, সুধীমণ্ডলী, জ্ঞানী গুণী আপনারা আছেন। সবার কাছে আমি বিনীতভাবে আবেদন করব, আমি হাদিসের উপর একটা কথা বলি, এটা হাদিস, সই হাদিস। আমি একটি কথা আরোপ করতেছি, রাসূল পাক বলেছেন, আলী তুমি আমার ভাই, আমি নবী তোমার ভাই। এই পৃথিবীর মধ্যে আমি নবী আর কারো ভাই নয়। সুবহানাল্লাহ, হয় না? এটা দূর বলতে হবে। এই আসমানের নিচে জমিনের উপরে আমি নবী আর কারো কোনো ভাই নয়, বলেন না? আমি কারো ভাই,
আমি সকলের ইমানি বাপ, তোমরা সবাই আমার ইমানি আওলাদ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাসূল পাকের প্রেমের উপরে সুবহানাল্লাহ বলতে পারবেন না? কেউ জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি আমার ভাই, আমি তোমার ভাই, এই ছাড়া এই পৃথিবী খোদার খোদাই বিশ্বে আমি কারো ভাই নয়। আমি সকলের ইমানি বাপ, তোমরা সবাই আমার ইমানি আওলাদ। আমি আপনাদের খেদমতে একটি কথা বলি। আল্লাহ বলেছেন ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা। নবী আপনার ওসিলায় বিশ্বের মুসলমানদেরকে আমি ভাই ভাই বানিয়েছি। তো ভাই যিনি ভাই বানিয়ে দেন তিনি কি ভাই হয় না বাপ? যিনি ভাই বানিয়ে দেন, যেমন মনে করেন আপনার 4 সন্তান, বড় সন্তান, মেয়েদের সন্তান, ছেলের সন্তান, ছোট সন্তান, কটা হইল? 4টা। এই 4 ভাই একজন আরেকজনের ভাই না? আমার একটু সাহায্য করেন না, কি আপনাদের বুক লাগিয়ে গেছে? তো জবাব দেন না। এই 4 জন একজন আরেকজনের কি ভাই? এই 4 জনকে ভাই কে বানালেন? বাবা। বাবা 4 জনকে কি বানালেন? একজন আরেকজনের ভাই। এখন 4 ভাই যদি বলো যে বাবা আপনি আমাদেরকে ভাই বানাইছেন, আপনিও আমাদের খাতারে আসেন, 5 ভাই হয়ে যান। ভালো হবে না? বাপ যদি বাপ হয় সত্যিকার, জুতা দিনে ফুড়িব, ফিড়িবে না ফুড়িব? মা তো না একখানা লেতারা নবীর ভাই হয়, তারা জুতা দিয়ে ফিড়িবে। বেয়াদব। নবী ভাই নয়, নবী কি বাপ। এই জন্য আমার নবী আল্লাহ বলেছেন আন নবী আওলা বিল মুমিনিন, যে আমার নবী তোমাদের জানের চাইতে বেশি নিকটে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর বিবিগণ তোমাদের মা। আমার নবীর বিবিগণ তোমাদের কি মা। নবী আমাদের কি বাপ। নবী আমাদের কি, বড় করে বলেন না, নবী আমাদের কি বাপ। হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আলী, শুধু ভাতৃত্ব বন্ধনের একটা শব্দ তুমি আমার মধ্যে সীমাবদ্ধ। তুমি আমার ভাই, আমি তোমার ভাই, এই মুআখাত তোমার সাথে আমার হলো। পৃথিবীর কোন উম্মত আমাকে আর ভাই বলতে, বড় করে বলেন না, আমাকে আর কেউ ভাই বলতে পারবে না। আমি সকলের ইমানি বাপ। আমি সকলের ইমানি কি বাপ। হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বানি। এখন শুনেন দ্বিতীয় হাদিস। মান আহাব্বানি, যে আমি নবীকে মহব্বত করবে। ওয়া আহাব্বা হাযাইন, এক হাতে ইমাম হাসান আর এক হাতে ইমাম হুসাইন। ওয়া আহাব্বা হাযাইন, এবং এই 2 হাসান ও হুসাইন দুজনকে মহব্বত করবেন। ওয়া আহাব্বা আবাহুমা, এই 2 জনের বাবা হযরতে আলীকে যারা মহব্বত করবেন। ওয়া আহাব্বা উম্মাহুমা, এই 2 জনের মা আমার বেটি ফাতেমাকে যারা ভালোবাসবেন, যারা আমি নবীকে মহব্বত করবে, যারা ইমাম হাসান ও হুসাইন আলাইহিমাস সালাম দুজনকে ভালোবাসবে, এই 2 জনের বাবা মাওলানা শের হুদাকে ভালোবাসবে, মা ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসবে। আল্লাহ বলেন কানা মাই ফিল জান্নাতি ফি দারজাতিন ওয়াহিদা, বেহেশতের মধ্যে তারা আমি নবীর সাথে আমার দরজার মধ্যে জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহ মদিনা, মুফতি বাঙ্গাল আলহাজ আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব, মুফতি আল্লামা সাখাওয়াত হোসেন আল কাদরি সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। সহিহ তিরমিজি শরীফের একটি হাদিস বলে, আমি আমার কথা শেষ করব। আমার বরাবর 55 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট সময় নেব, বেশি না, 5 মিনিট বরাবর। এখন 55 মিনিট, 5 মিনিটে আমার কথা ইনশাআল্লাহ শেষ করে দেব। আন ইয়ালা ইবনে মুররা, হাদিসের রাবি হচ্ছেন ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি ইরশাদ করেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক ইরশাদ করেছেন,
হুসাইনুম মিন্নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইন আমি নবীর থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুসাইন আমি নবীর থেকে, ওয়া আনা মিন হুসাইন, এবং আমি নবীও ইমাম হুসাইন থেকে। আপনারা নিশ্চয় বুঝে গেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার অন্যতম জামে কিতাব তিরমিজি। হযরত আলা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন রাসূল পাকের হাদিস, যে আমি হুসাইন আমি নবীর থেকে, আমি নবী হুসাইন থেকে। ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আপনার দৌহিত্র নাতি, এটা আপনার থেকে, এটা কথা ঠিক, এটা বোঝা যায়। কারণ এই হুসাইন তো আপনার জন্য এত বড় ঘটনা ঘটালেন এবং আপনার দিনকে রক্ষা করলেন। আহা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হুসাইন जिसने अपना हक करबला में अदा कर दिया। बड़े करे बोलन ना सुभान अल्लाह। हुसैन जिसने अपने नाना का वादा वफा कर दिया, जिसने घर का घर सपो सुपर्दे खुदा कर दिया, उस हुसैन बेने हैदर पैदा हो सलाम मुस्तफा जाने रहमत शमे बज़ में हिदायत पैदा। শুনেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমাচ্ছেন, হুসাইনুম মিন্নি, একটু মেহরবানি করে কথা বলবেন না। হুসাইনুম মিন্নি, হুসাইন আমি নবীর থেকে। এটা আমরা দেখতেছি দৌহিত্র নাতি নানার থেকে আসে, কিন্তু নবীজি বলতে দেন ওয়ানা মিন হুসাইন, আমিও হুসাইন থেকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইন থেকে কিভাবে হবেন? হুজুর আল্লাহ পাক জাল্লা মাজদুহু কুরআনে কারীমের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নিয়ামতপ্রাপ্ত বান্দা, আমি সংক্ষেপ করতেছি, নিয়ামতপ্রাপ্ত বান্দা আল্লাহ 4 নম্বরে ভাগ করেছেন। প্রথম নম্বরে নবীগণ, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শহীদগণ, চতুর্থ নম্বরে সালিহিন আউলিয়ায়ে কেরাম। এই 4 সম্প্রদায়কে আল্লাহ কুদরতের নিয়ামত দিয়েছেন। এই 4 সম্প্রদায়কে আল্লাহ কুদরতের কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। এখানে সিরিয়াল নম্বর 3 হলো শহীদ। সিরিয়াল নম্বর 3 কি? শহীদ। এখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন কোরআন হাদিসকে একটু আপনারা মিলান। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুসাইনুম মিন্নি, আমি নবী হুসাইন থেকে। ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবীর থেকে। ওয়া আনা মিন হুসাইন, এবং আমি নবী হুসাইন থেকে। তো ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আপনার থেকে, এটা ঠিকভাবে আছে, যথাযথ আমরা মেনে নিলাম, কিন্তু দুনিয়ার কোন নানা তো নাতির থেকে আসে না, আপনি কিভাবে হুসাইন থেকে? হাজরিন কিরাম, আপনারা জানেন আল্লাহ যে নিয়ামতকে 4 ভাগে ভাগ করেছেন, নবুয়ত, সাদাকত, শাহাদত, বেলায়ত। কয় ভাগে? নবুয়ত, সাদাকত, শাহাদত, বেলায়ত। এখানে স্টেজ নম্বর 3 হলো কি? শাহাদত। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাহাদতের গুণটা, সাদাকত, নবুয়তও আছে, রিসালাতও আছে, সাদাকতও আছে, বেলায়তও আছে। কারণ প্রত্যেক নবীর কাছে বেলায়ত আছে, প্রত্যেক নবীর কাছে কি আছে? এখন শাহাদত আছে কি নাই? এই হলো প্রশ্ন। যদি এটা না থাকে তাহলে এত বড় একটা বিরাট অংশ নিয়ামতের আল্লাহর নবীর থেকে বঞ্চিত হয়ে গেল। এটা একটা প্রশ্ন রাখে না যে আল্লাহর নিয়ামতকে 4 ভাগে ভাগ করে দিয়েছেন, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা
ওয়াসসালিহিন, কিন্তু নম্বর 3 নম্বরের নিয়ামত নবীর কাছে কোথায় আছে কিনা, নবীর কাছে আছে কি নাই? এই জন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম জবাব দিচ্ছেন। ইসলামের যারা রিসার্চার আছে তারা গবেষণা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাহাদাত দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাহাদাত দিয়েছেন। শাহাদাতের মধ্যে একটা হলো রুহানিয়াত আর একটা হলো জিসমানিয়াত। একটা হলো রুহানিয়াত, একটু বোঝার চেষ্টা করেন, আর একটা হলো জিসমানিয়াত। রূহ হলো আল্লাহর প্যারা হাবিব বলেছেন, আল্লাহ ইন্নী আতামান্না, আমার তামান্না হলো, আমি নবীর আরজু হলো উক্তালু ফি সাবিলিকা সুম্মা উহইয়া, আমি তোমার রাস্তায় শাহাদাত প্রাপ্ত হব, আবার আমাকে জিন্দা করবে, আবার আমি শহীদ হব, আবার জিন্দা করবে, আবার শহীদ হব, আবার তুমি জিন্দা করবে। আল্লাহর নবীর অন্তরে এই শাহাদাতের তামান্না ছিল। এটাকে, এই তামান্নাই শাহাদাতকে বলা হয় রূহে শাহাদাত। এটাকে বলা হয় কি? রূহে শাহাদাতের রূহ। জিসিম কাকে বলা হয়? ময়দানে জিহাদের মধ্যে প্রকাশ্যভাবে তরবারির আঘাতে, যন্ত্রের আঘাতে মানুষের শরীরের কোনো অংশ ক্ষত বিক্ষত হওয়া, রক্ত সেখান থেকে প্রবাহিত হওয়া, নিজের রূহ মালাকুল মউতের সুপুর্দ হওয়া, এটাকে বলা হয় তাহিরি শাহাদাত। এটাকে বলা হয় কি? তাহিরি শাহাদাত। তো আল্লাহ আমাদের প্যারা নবীকে শাহাদাতে সিররিও দান করেছেন, শাহাদাতে দেহরিও দান করেছেন। শাহাদাত সিররি কিভাবে? সহিহ বুখারী এবং সহিহ হাদিসের মধ্যে আছে, জঙ্গে খাইবরের মধ্যে এক ইহুদি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশতের মাধ্যমে করে জহর এবং বিষ প্রয়োগ করেছিল। আল্লাহর প্যারা হাবিবের সাথে একজন সাহাবীও তা গ্রহণ করেছিলেন, নাম বশির বিন বারা। সাথে সাথে তার ইন্তেকাল হয়ে যায়, সাথে সাথে তার মওত হয়ে যায়। কিন্তু আমার নবীর এই মুজিজা, আমার নবীর মওত হয় নাই, ওফাত হয় নাই। নবী পাক বলেছেন, মওত পর্যন্ত এই বিষের ক্রিয়া আমাকে যন্ত্রণা দিয়েছে, ওটা আমার নবীর জন্য শাহাদাতে সিররি ছিল। ওটা ছিল কি? শাহাদাতে সিররি। বিষ ক্রিয়া দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? বিষ ক্রিয়া। এবং উহুদের ময়দানে সরকারে দো আলম ইসলামের উপর যারা ইসলামের বিদ্রোহী ছিল, ইসলাম বিরোধী ছিল, তারা এমন ভাবে আঘাত করেছিল, সেখানে সে আঘাতের দ্বারায় আমার নবীর দাহানে মোবারক থেকে, দন্দান মোবারক থেকে টুকরা হয়ে সেখান থেকে রক্ত ঝরেছিল। সুতরাং এটা হাকিকতান, এটা কি হাকিকতে? হাকিকতে এটা হলো শাহাদাতে হাকিকি। এই জন্য মশহুর হয়ে গিয়েছিল, আপনারা তাফসীর করেন যে শহরত হয়ে গিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, মশহুর হয়ে গেছে। মশহুর পরবর্তী পর্যায়ে এলান করে দেওয়া হলো আল্লাহর নবী মওজুদ আছেন। যেই উহুদের ময়দানে পাহাড়ের উপরে আল্লাহর নবী আশ্রয় নিয়েছিলেন, নবী পাক যাওয়ার সাথে সাথে পাহাড় ফাটি গেল। আমি নিজে হজের মধ্যে ওই শেগাফের মধ্যে, ওই জায়গার মধ্যে গিয়ে আমি দেখলাম আমার নাকের মধ্যে খোলপ লেগেছিল। এটা আমার নিজের ব্যক্তিগত কথা বলছি। ময়দানে তাহলে জাহিরি ভাবে শাহাদাতের সিররিও দেখাইলাম, শাহাদাতে হাকিকিও দেখাইলাম। কিন্তু ঠিক আল্লাহর প্যারা নবীর যেমন বলা হয় বীজ থেকে গাছ, গাছ থেকে ফল, গাছ থেকে ফল, আম থেকে আম গাছ, গাছ থেকে কি? আম। সে আমকে যখন আপনি কাটবেন তখন ওই বিচি আসবে না, ওর ভিতরে আসবে, ওই বিচি আসবে। তাহলে হাদিসে পাকের মধ্যে আমার নবীজিকে গাছ বলা হয়েছে, দরক্ত বলা হয়েছে, হাসান ও হোসেনকে তার শাখা বলা হয়েছে। হাদিসে পাকের মধ্যে সাইয়েদনা হাসান ও হোসেনকে কি বলা হয়েছে? শাখা বলা হয়েছে। তো আল্লাহ পাক বলেন ওইখানে বিষক্রিয়া হয়েছে। কোথায়? ময়দানে খাইবরে বিষক্রিয়া দেওয়া হয়েছিল। ইমাম হাসানের শাহাদাত বিষের মাধ্যমে হয়েছে। ইমাম হাসানের শাহাদাত বিষের মাধ্যমে হয়েছে, বিষক্রিয়া প্রয়োগ করা হয়েছিল। এবং ইমাম হুসাইন ময়দানে কারবালায় শাহাদাত কবুল করেছেন। এই দুটোটার শাহাদাত, ইমাম হাসানের শাহাদাত, ইমাম হুসাইনের শাহাদাত, এটা আমার নবীর শাহাদাত। ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আপনার থেকে, আপনি হুসাইন থেকে এর অর্থ কি? দুনিয়ার মানুষ
আমি হুসাইন, হাসান হুসাইন, আমি নবীর থেকে তারা 13 জনের শাহাদত, এটি আমার শাহাদত ইমাম হুসাইনের মাধ্যমে, সেই মাকাম মারতবা আমি আল্লাহ আমাকে প্রদান করে দিয়েছেন। হাজিরিন কিরাম, আপনারা দেখতেছেন মাওলানা আনোয়ার ইসলাম খান আসন গ্রহণ করেছেন। তাকে এখন মাইক দিয়ে দিচ্ছি। আপনারা এতক্ষণ আমার কথা শুনেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। তবে আমার ইচ্ছা ছিল আমি বর্তমানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের বিরুদ্ধে যে কথাবার্তা চলতেছে এগুলোর বিষয়ে কথা বলার একটু আশা ছিল। আপাতত এটা জমা রইল, যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেন যে জমা থাক। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের বিরুদ্ধে আরেকটা দল লাগিয়ে গেছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতকে বেদাত আর শিরক বলতেছে। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। আমরা আল্লাহর নবীর দরবারে গেলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত পাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم اهدنا عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وخدمة دينك يا أرحم الراحمين. يا دائم الفضل على البرية. سبحان الله. آمين. يا دائم الفضل على البرية يا باسط اليدين بالعطية يا صاحب المواهب الثنية يا دافع البلاء والبلية صل على محمد وعلى آله البررة النقية فاغفر لنا يا غفار الذنوب فاغفر لنا يا غفار الذنوب بالعشاء والعشية. ربنا توفنا مسلمين والحقنا بالصالحين وصل على جميع الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وسلم تسليما كثيرا كثيرا يا رب العالمين. إلهي بحق بني فاطمة كبر قول إيمان كني خاتمة اگر دعوت مرد كني والقبول منودت دامان آل رسول. صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه وآل بيته وإترته أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.